মুসলিম শরিয়া আইন অনুযায়ী যখন একজন মৃত ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তি যখন মারা যায় তখন হচ্ছে সে যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে যায় সেক্ষেত্রে আমরা অনেকেই আসলে কনসার্ন থাকি বা উদ্বিগ্ন থাকি যে কন্যা সন্তান থাকা অবস্থায় অর্থাৎ কন্যা সন্তান যদি থাকে সেক্ষেত্রে আসলে সম্পত্তি বন্টনটা কি হবে বা পুত্র সন্তান যখন না থাকবে তখন আসলে যে আত্মীয় স্বজন যে একটা অংশ পাবে সেই অংশটা আসলে আমরা দিতে চাই না বা আমরা অনেকের এই নিয়ে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হয়তো সম্পর্ক ওরকম ভালো থাকে না। তো আমরা অনেকেই চাই যে আমাদের কন্যারা হয়তো ঠকবেন এরকম কোনো প্রসেসে যদি তারা আগায় অর্থাৎ যদি শরিয়া আইন অনুযায়ী বন্টন হয়। আবার অনেকে মনে করেন যে আসলে ইসলামের বাইরে আমরা যাব না, সেক্ষেত্রে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী আমাদের বন্টনটা হোক। তা আমি আসলে এই কনফিউশনটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে একজন মৃত ব্যক্তি যদি পুত্র সন্তান না রেখে মারা যান অর্থাৎ কন্যা সন্তান থাকে এবং অন্যান্য আত্মীয় স্বজনরা যদি থাকে সেক্ষেত্রে আসলে বন্টনটা কি হবে, অর্থাৎ কন্যা সন্তান থাকলে কি তাদের অন্যান্য আত্মীয় স্বজন ঠকাবে কিনা বা পোর্শনটা আসলে কি হবে, এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার, অর্থাৎ আমাদের আশেপাশে আমরা প্রায় এই ঘটনা নিয়ে ডিল করতে দেখি যে একজন ব্যক্তি যখন মারা যায় তখন আসলে তখন যদি সে কন্যা সন্তান রেখে মারা যায়, একজন বা একের অধিক যদি কন্যা সন্তান থাকে এবং কোনো যদি পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে আসলে তার সম্পত্তিটা আমাদের ইসলামী শরিয়া আইন অনুযায়ী আসলে কিভাবে বন্টন হবে সেটা আমরা অনেকেই জানি না বা এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। তো আমি এই কনফিউশনটা ক্লিয়ার করতে যাচ্ছি। তো অনেকের মধ্যে এরকম ভ্রান্ত ধারণা থাকে যে যদি পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে সম্পত্তি আত্মীয় স্বজন নিয়ে নিবে, কন্যা সন্তানরা বঞ্চিত হবে। আসলে ব্যাপারটা এরকম না। যদি এরকম হয় যে আপনার কন্যা সন্তান রেখে মারা গেলেন, একজন কন্যা সন্তান রেখে মারা গেলেন এবং এই মৃত ব্যক্তি যদি স্ত্রী থাকে, তারপর হচ্ছে ভাই বোন থাকে, বাবা মা জীবিত থাকে, সেক্ষেত্রে একটা বন্টন একরকম হবে। বা দেখা গেল যে একের অধিক কন্যা সন্তান রেখে মারা গেল, সেক্ষেত্রে অন্যান্য আত্মীয় স্বজনরাও রয়েছে, যেমন পিতামাতা রয়েছে, ভাই বোন রয়েছে, স্ত্রী রয়েছে, সেক্ষেত্রে আবার বন্টনটা অন্য প্রসেস হবে। বাট কোনো ক্ষেত্রে আসলে আমাদের ইসলামী শরিয়াত আইন অনুযায়ী যদি বন্টনটা হয় সেক্ষেত্রে আসলে কেউ আসলে ঠকবে না। অর্থাৎ ওভাবে করে প্রপোর্শনটা নির্ধারণ করা আছে আমাদের সূরা নিসা অনুযায়ী পবিত্র কোরআনের। তো আমরা আসলে জেনে নেই যদি একজন কন্যা সন্তান রেখে মারা যায় তাহলে আসলে হিসাবটা কিরকম হবে বা একাধিক কন্যা সন্তান রেখে মারা গেলে হিসাবটা কিরকম হবে। তো আমি প্রথমে শুরু করছি যে একজন কন্যা সন্তান যদি থাকে এবং যদি ওই মৃত ব্যক্তির পিতামাতা জীবিত থাকে এবং ভাই বোন থাকে, স্ত্রী থাকে, সেক্ষেত্রে যদি একজন কন্যা সন্তান থাকে অবশ্যই সেই মৃত ব্যক্তির সম্পত্তির অর্ধেক সে পাবে, অর্থাৎ 2/1 সে পাবে। এবং হচ্ছে বাকি সম্পত্তি হচ্ছে অন্যান্য ওয়ারিশদের মধ্যে বন্টন হবে। স্ত্রী এখানে পাবে 8/1 এবং পিতামাতা জীবিত থাকলে ভাই বোন আর সম্পত্তি পাবে না, অর্থাৎ পিতামাতা কিন্তু 6/1 সম্পত্তি পাবে। আর যদি দেখা গেল যে 2জন কন্যা সন্তান রেখে মারা গেল সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান 3/2 সম্পত্তি তাদের দুজনের মধ্যে সমবন্টন হবে এবং বাকি যে সম্পত্তি সেটা হচ্ছে অবশিষ্ট অংশীদারের মধ্যে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ যদি পিতামাতা জীবিত থাকে সেক্ষেত্রে ভাই বোন আর মৃত ব্যক্তি ভাই বোন আর পাচ্ছে না, পিতামাতা পাচ্ছে। অর্থাৎ হচ্ছে 6/1 সম্পত্তি কিন্তু পিতামাতা পাবে এবং স্ত্রী থাকলে স্ত্রী পাবে হচ্ছে 8/1। আর যদি কোনোভাবে মৃত ব্যক্তির দেখা গেল যে স্ত্রী রয়েছে, কন্যা সন্তান রয়েছে এবং ভাই বোন রয়েছে কিন্তু পিতামাতা জীবিত নেই, সেক্ষেত্রে কিন্তু ভাই বোনও হচ্ছে একটা অংশ, তাদের পোর্শন যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু তাদের মধ্যে বন্টন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ইসলামী শরিয়া আইন। তো আপনার অনেকেই চান বা অনেকে চান না যে এই সম্পত্তিটা অন্য কোনো আত্মীয় স্বজন পাক, বা অনেকের মধ্যে দেখা গেছে যে আপনাদের পারিবারিক সম্পর্ক এরকম ভালো না, সেক্ষেত্রে আপনারা চান না যে অন্যান্য আত্মীয় স্বজনরা এই সম্পত্তির ভাগিদার হোক। সেক্ষেত্রে একটা সিম্পল সলিউশন হচ্ছে আপনারা কিন্তু আপনাদের যে সম্পত্তি সেটা কিন্তু হেবা করে দিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার যে কন্যা সন্তান তাদের মধ্যে বা আপনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে আপনি হেবা করে দিয়ে গেলে এরকম যে বন্টনের যে একটা পরবর্তীতে বিড়ম্বনা বা যদি কোনো ঝামেলার উৎপত্তি যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে হেবা প্রসেসটা এটা আপনি পূর্ববর্তীতে দলিল হিসেবে করে দিয়ে যেতে পারবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আর এই জমিনে ঝামেলা হবে না, অর্থাৎ আপনাদের কন্যারাই সম্পূর্ণ সম্পত্তির মালিক হতে পারবে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।